দিল কাবাটা দেহের মধ্যে কোথায় এটা আমার কাছে জানতে চায়। আর আমাদের এই বিচার গানের মজা হইল শেষে, শেষ পর্যন্ত গান না শুনলে আপনি আসা যাওয়া নাই। বেশিরভাগ মানুষ আসে, একটু কাজও করে, একটু গানও শুনলো, ঘুরে টুরে যায় আবার। এটাই বর্তমানে হয়ে গেছে। গান তো মানুষের এখন চোখে আর পকেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তারপরে ওটারও ভালো আছে, ওটার মধ্যে ভালো আছে, মানুষ তো জানতে পারে কিছু। এখন আসেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে সব কিছু আল্লাহ বেষ্টন করে রাখছে। যা কিছু আছে এই 18,000 মাখলুকাত আল্লাহ পাক সব কিছুরে ঘিরে রাখছে। এটা কোরআন শরীফের মোটামুটি 8টা-9টা সূরার মধ্যে আমরা খুঁজে পেয়েছি। এখন প্রশ্ন হলে এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ সারা পৃথিবী যে ঢাইকে রাখছে, সে সর্বব্যাপী বিরাজমান, এত বড় আল্লাহ এই 3.5 মাইসের মধ্যে ঢুকলো কোন দিয়ে? এটা হলো প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল হু নিয়ে কথা উঠছে। হুর তো অভাব নাই, মেলা হু। হ্যাঁ আরো আছে, খুঁজলে আরো হু মেলা বাইরে। এই হু দিয়ে আল্লাহ আমাদের কি বুঝাইছে? প্রশ্নগুলি করছেন। 6টা দরজা কলবের, এটা কোন সাধনার বলে একটা দরজা হয়? আমার মামার আমি 2টা প্রশ্ন করছিলাম, তার একটা প্রশ্ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি থাকলে আমাদের ক্ষতিটা হইতো কি? থাকলে তো ভালো হইতো। এ জায়গায় কতটুকু কি কইছে আমি ভালো করে, আমার একটু ঘুম ধরছিল। প্রতিদিনই তো আপনাকে দোয়াই চলি, একটু ঘুমের জোলো আইছিল আমার। এ জায়গায় কতটুকু কি সমাধান আপনি করলেন, এটা আমার কাছে ভাল লাগে নাই। যা ভাল লাগে না কইয়ে দিলাম। আমরা থাকলে ভালো হইতে এটা আমরা জানি, তাই না? কথাটা ছিল উনি থাকলে তো আমাদের ভালো হইতো। ফের কাপুরকে যা আসলো কইছে গুনতাম না, কিন্তু থাকলে ক্ষতি দেখি হইতো। এইটুকু ছিল কথা। যাক, ভালোই বলছেন। তারপরেও আঠো গাইটি উঠে দিয়েছেন মামু। আবার একটা গল্প কইছে, ওই যে খিচুড়ি খাওয়ার গল্প। পালা আজকে কি পালা? এতক্ষণ বইরে কার কথা কইল? মৌলা আলী শানমানি তো কইল, মুর্শিদের কথাই তো কইল। তাহলে কি পালা গাইতেছি? বুঝেন নাই? তাহলে আপনিও মুর্শিদের কথা কন, আমিও তো সেই মুর্শিদ নিয়ে আছি। তাহলে আপনার না না, তা আমি কম না। ওই একজনের এটা সওয়াল হওয়ার পরে কাছে স্বামী বই দিয়ে কথাটা শুনেন। আমি তো আবার গল্প টল্প কই না, গল্প কম কোন সময় ভালো কথা তো কই হারে পাই নিয়ে বলবো তুমি মেলা কথা কয়, কথা কম না। আমি তার বিচ্ছেদ গান গাবো তিনি, আমরা পড়াশোনা করি। আল্লাহ রহমতে হওয়া যায়। হ্যাঁ, তো একটা বাচ্চা হওয়ার পরে স্বামীটা মারা গেছে।
ওই ছেলেটা হইছে বাবা ভাই কইছে তোর একটা বাচ্চা কেবল হইলো তো একেবারেই অল্প বয়স তোর একটা বিয়ে দিয়ে দি। মহিলা কইল না রে, ভাইকে কইলে না রে ভাই, বাপেরে কইলে না বাবা এটার দরকার নাই, আমি আমার এই বুকের মানিকটা নিয়ে আমার স্বামীর ভিটেই আছে না এগুলো আছে, এখনো আছে, মানুষ আছে থাকতে চইলে যায়। তো ছেলে হয়েছে একটা, ছেলেটা একটু আলবুলা আলবুলা, একটু পাগলা পাগলা টাইপের নাম হইলে হারুন, কিন্তু মা আল্লাহদের জন্য ডাক পারে পাগল ঘুরে। পাগল আইসো শোনা, পাগল আইসো কটা খাই নাও বাবা। এই পাগল পাগল কইতে কইতে গ্রামের বেবাক মাইছে রে, পাগল নামে এক খাইতো পাগল কই ডাক পারে। আল্লাহ ডাঙ্গুর ডুগুর বানাইছে, পরে পাগল দিয়ে করাইছে এটা বিয়ে। বিয়ে করাবার পরে বছর 2 পরে আল্লাহ এটা সাওয়াল ওই পাগলের ঘরে। তো পাগল গেছে হইলে 6 গোম কাটবে, চৈত মাসে দিন গোম পাকছে গেছে গোম কাটবে। গোম কাটবে গেলি পারে মাই চিন্তা করে আমার পাগলের ঘরে শোনা আল্লাহ দিল, আমার পাগলটা খবরটা দিয়ে আসি। এই যে দৌড় শুরু করতে দৌড়ি মানে 6 ওই 2-3 খেত থাকতে ডাকতেছে পাগল, পাগল রে বাবা। তো পাগল কয় কি রে মা, কয় যে একটা খবর আছে। পাগল কয় কি, কয় যে আল্লাহ তোমার ঘরে একটা পাগল দিছে। কয় ঠিক আছে রে মা, আজকে তো 2 ভাই হইলাম। মানে পাগলে পাগলে বাস রে মামা, খালি মাস্টার তোর বাইক নিয়ে তো শোনো। হায়াতুল মুরসালিন নবী, তাহলে মদিনায় রওজা কার? দরবেশী লালন শাহ ফকির বলেছেন রসুল রসুল বলে ডাকি, ওই নাম নিলে বড় সুখে থাকি। মক্কায় গিয়ে হজ করিয়ে রসুল রূপার নাহি দেখি, মদিনাতে গিয়ে দেখলাম রসুল মরেছে তার রওজা দেখি। এটা হরাবে কি দিয়ে যুক্তি আছে কিনা? তো রসুল আর নবীর এক জায়গায় ফেলেও না, নবী আর রসুল এক জিনিস না। আপনি আগেই বলছেন যে নবী হইল গায়েব জাননেওয়ালা, আর রসুল হলো যিনি রেসাল হয়, যিনি মিশে যায় কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ বলছে আমার মধ্যে আর আমার রসুলগণের মধ্যে পৃথক করিও না। কুরআন শরীফ খোলো, আমার মধ্যে আমার রসুলগণের মধ্যে যারা পৃথক ভাবিবে উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই কাফিরুন হাক্কা, পরিষ্কার ভাঙ্গাইনা শস্যের তেলের মতো খাঁটি কাফির। আস্তে রাখো। এবার আসেন, আমি অত কিছু কমু না। আমাদের জিটকা শরীফের গওহর শাহ বাবা, নাম শুনছেন না? গওহর শাহ, গওহর শাহর ছেলে ছিল আদেল উদ্দিন শাহ। উনি একটা গান লিখেছে, ইলেকট্রিক তার দেখেছো কারেন্ট দেখো নাই তা, তারের মধ্যে রয় গোপনে শক্তি রয় তার বেসুমার, ইলেকট্রিক তার দেখেছো কারেন্ট দেখো নাই তা। আচ্ছা আগুন দিয়ে আগুন ধরান যাবো না? এই লোহা দিয়ে ধরান যাবো? কথা কয় না কে? এই জায়গাটা ম্যাচ জ্বালাই দেবো, এই খেরের মধ্যে আগুন ধরবো না? আচ্ছা এইটা যদি ঠাইশে ধরে এই লোহাটা ধরবো, তাহলে লোহায় আগুন ধরে না, কিন্তু আগুনে আগুন। তো উনি লেখছে লোহা দিলে আগুনে পুরা, আগুনের গুণ লোহার মধ্যে যাইয়া পরে ধরা, লোহা কিন্তু হয় না আগুন, শুধুই গুণের অধিকার। হলে ঐশী গুণে গুণান্বিত, তখন হবি সমাদৃত, গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুরু। এই
লোহা খণ্ড যদি আমরা কামারের দোকানে এক সময় আশ্বিন মাস আসলে পরে কামার গতে কামার গো ডাকলি কথাই কইতো না। হ্যাঁ নাঙ্গল ভাই দেখছে বেটা, নাঙ্গল ভাই দেখছি আমরা। নাঙ্গল বানাই কে আশ্বিন মাসের দিন কামার বাড়িতে ভাল বানাইতো, কামারে ডাকলি কামার কামের চোটে মানে দাম হয়ে যেত, কথাই কেবার চাইতো না। দাদা 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 ভাই তো বড় কথা কও বাইরেই রই। এই লোহা যখন পুরায় এক সময় লোহা লাল হয়, লাল হয় না বাবা, নরম হয়, তখন বাড়ি পারে। আবার যখন দেয় তখন এক সময় দেখা যায় লোহা আর ওই আগুন এরকম সাদা হয়ে যায় লোহাটা। আচ্ছা ওই সময় যদি খেরের পালা আমি ঠাইছে ধরি, আগুন যদি বিছনার মধ্যে ধরি তাহলে আগুন দিয়েও এখানে আগুন ধরানো যাবে, আবার ওই লোহাটা দিয়েও আগুন ধরানো যাবে। কেন যাবে? ওই লোহাটা আগুনের গুণে গুণান্বিত, আগুনের গুণে গুণান্বিত। একটা মানুষ যখন ইবাদত করতে করতে, বন্দেগী করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে, মুরাকাবা করতে করতে, মুশাহিদা করতে করতে, মুবাশশিরা করতে করতে, ফানাফি সাহেব করে, ফানাফি রসুল করে, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ যখন পৌঁছিয়ে যায়, আল্লাহ বলে তখন আমি ওই মানুষটার দুইটা হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। কি হয়? শুধু হাত না, যেই চোখ দিয়ে আমার দেখে আমি তার চোখ হয়ে যাই, যেই পাও দিয়ে চলে আমি কি হই, যেই কান দিয়ে শোনে আমি তার, যেই মুখ দিয়ে কথা কয় আমি তার জবান হয়ে যাই, যেই দেহ দিয়ে আমারে ভালোবাসে আমি তার দেহ হয়ে যাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি হাত হয়, আল্লাহ যদি পাও হয়, আল্লাহ যদি চোখ হয়, আল্লাহ যদি মুখ হয়, আল্লাহ যদি দেহ হয়, ওইটা কি হয়? ওইটা হয়ে যায় অলি। আমরা একটু পর্দা রাখছি, ওইটা হয়ে যায় অলি, ওর মধ্যে ঢুকে পড়ে আল্লাহ, নালি ওই অলি ঢুকে আল্লাহর মধ্যে। এই বাড়ির টিউবওয়েলের পানি যদি গাঙ্গে নিয়ে হেলায়, ওটা কিসের পানি? গাঙ্গের পানি। গাঙ্গের পানি না, আল্লাহ ডুহা লাগে না, ওই মানুষটা আল্লাহর মধ্যে ঢুকে যায়, তখন মানুষ কুন্টুক আল্লাহ কুন্টুক ভাগ করা কাজে নাই। আল্লাহ আপনার বাড়ি কোনদিন কইছে নামাজ পড়োগে আইছে? কইছে? মানুষে কইছে। তখন তার হাত পাও চোখ নাক কান মুখ যা অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লাহময় হয়ে যায়। আল্লাহ তা করে, আল্লাহর ওই মানুষটাও তা করতে। আরে সুবহানাল্লাহ। আমার কথাই বিরক্ত। হ্যাঁ শোনো, মুসা নবীর সময় একবার খুব খরা হয়েছিল। মুসা নবীর সময় একবার খুব খরা হয়, সব মানুষ মুসা নবীর কাছে গেছে, আপনি আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা কন, আমাকে একটু বৃষ্টি ব্যবস্থা করে দেন। কি আগে খরা মরা হইলে মাইসে গান গাইতো না, পিসাব গানতো না, ফকির গানতো, কত মিলাদ পড়াইতো, ওয়াজ করাইতো। তো মুসা নবীর কাছে গেলে মুসা নবী তোর পাহাড়ে যায়, বলে আল্লাহ মানুষ যে বৃষ্টির জন্য পাগল হয়ে গেল, পশু পাখি মারা যাইতেছে, একটু ব্যবস্থা করা যায় না, একটু বৃষ্টি দেওয়া যায় না? আল্লাহ কইলে তুমি এক কাম করো, তুমি শহরে যাও, শহরে যাই একটা মানুষকে খোঁজো, তার নাম হইল বারাক পাগলা। তুমি তার কাছে যাও, হের কাছে যে কাউকে বৃষ্টির ব্যবস্থা হবে। নবী উনি লোকজন নিয়ে খোঁজা শুরু করলেন, খুঁজতে খুঁজতে বারাক পাগলারে পাওয়া গেল। যাই বললো আমরা তো আপনার কাছে আসছি। উনি দেখেই বললো আপনি তো মুসা আলাইহিস সালাম। আপনি নবী হইয়া আমি একটা পাগল মানুষ আইছেন কেন? কইলে দেশে তো বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টির জন্য কান্নাকাটি করছে, আল্লাহর কাছে বৃষ্টি চাইলাম, আল্লাহ আপনার কথা কইছে। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। তো
মুসা নবী কয় আমি পাগল মানুষ, আর আপনি নবী হয়ে আমার কাছে আসছেন, এটা কি শোভা পায়? বললা আমি তো আপনার চিনিও না জানিও না, আল্লাহ আমারে পাঠাইছে তাই আইছে। আপনি নবী, আমি পাগল। পাগল মুখ নিচে করে বসে রয়েছে। মুসা যখন বারবার বলছে, মুখটা উঁচু করছে। এমন কৃপণতা কার কাছ থেকে শিখলা? কে তোমার এই কৃপণটা বানাইলো? বলার সাথে সাথে জোর জোর করে বৃষ্টি পড়ে। কি ভাষা কইছে? ধমক দিয়ে কয় তোমার এই কৃপণতা শিখাইলো কিরা? আরে অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে ওই মানুষটা আর ওই আল্লাহ, এটার মধ্যে কোনো ভাগ করা যাবে না। ওর সবটুকু আল্লাহ, ওর সবটুকু আল্লাহর নূর, ওইটার সবটুকু আল্লাহর জাত। ও যাহা বলে ওটা আল্লাহই বলে। কথাটা কি বুঝাইতে পারলাম? এজন্য প্রিয় মুর্শিদ ওলি আল্লাহ যারা নবী রসুল, রসুলগণ ছিল, আছে, থাকবে, সেই রসুল। এজন্য সাইকি লালন বলেছেন, যিনি মুর্শিদ তিনি কি নবী ওলি, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় সবার জন্য না। আবার কথাটা একেবারে গয়রহ না, কারো কারো জন্য খোদা হয়। আর জালালউদ্দিন নবী বলেছে, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে। বোয়ালি শাকালান্দার বলেছেন, বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা, নৌ দিদাম মুস্তফারাকে বলকে খুদারা। আমি আমার মুর্শিদের চেহারার মধ্যে আমি মোহাম্মদ মুস্তফাকে দর্শন করি। শুধু তাই নয়, আমি আমার আল্লাহরেও। যারা ওই রূপের মধ্যে সেই রূপ দেখে, তারা হয় বিলায়েতের বাদশা। এটা সর্বকালে সর্বযুগে ছিল, আছে, থাকবে। তাহলে কি বোঝা গেল যে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ থাকার একটা জায়গা, সেটা হলো যিনি মুমিন হয়ে যান। আরে মুমিনের এরিয়া পৃথিবীর চাইতে বড় মিয়া, মুমিনের এরিয়াটা পৃথিবীর চাইতেও বড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এর বেশি আর কিছু বলতে পারলাম না। একটা গান করে নেই, আমি একটি গান করব, আমার দরবেশ পাঞ্জুসা, তার একটা গান আমি করব। এবার আসেন, বুখারী শরীফ হাদিস, কথাটা আগে বাজাও না, বুখারীর হাদিস, এটার মধ্যে আসছে আল মুমিনু আকরাবু মিনাল কাবা। আল মুমিনু আকরাবু মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি কি খানায় কাবা হইতে অতি উত্তম, উত্তম, কাবার চাইতে উত্তম মুমিন। তাফসীর রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীরটি লিখেছেন। আল্লামা ইসমাইল বুরজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়া দাউলাদিল হযরতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি খেয়াল করবে, আমি কি বলি, পীরের পায়ে ভক্তি করলে মুক্তি পাওয়া যায় না। পীরের পায়ে ভক্তি করলেই মুক্তি হয় না। কি বলছে, কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া, কি মানিয়া, রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, হানাফি শায়েখ অবস্থায় যদি
তার হাতের মধ্যে কদমের মধ্যে চুমা দেয়, আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি তার জীবনের সব গুণাগুলি মাফ। সুবহানাল্লাহ। এই দেহটাই একজন মুমিনের দেহটাই কাবা, ওর জেনে সুবাও নি কামে লাগবে, ওর দেহটাই কাবা, ওর যে জায়গায় চুমা দিবা, যে জায়গায় ছোঁয়া দিবে। বড় বড় পীর সাহেব দরবারে যাই দেখছি বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, আমাগো মালিক ভরসার দরবার, গণিসা বাবার দরবার, এরকম কিছু দরবার আছে। ওই মাছ আড্ডা ছোঁয়ার জন্য লাইন ধরে, মাছ আড্ডাটা ছবি সেটাও 2-1 ঘন্টা লাইন ধরে খাড়াইয়ে। আবার কিছু পীর মাশায়েখরা আছে এখনো দুনিয়াতে, হ্যাঁ, তাদের পায়ে চুমে দিই ব্যাগের পাশে, ওই আইটে যায় থাপা দিয়ে জামার ফেলে এটা চুমে। হ্যাঁ, গাউসুল আজম মাছ ভান্ডার যাবেন, হ্যাঁ, আটরশি যাবেন, পা ওদের সময় পায় না, ওই জামাই চুমে দিয়ে কাম হয়ে যায়। গানটা করে নি আল্লাহ। একদমে তিন মেলে দেখো, একদমে তিন মেলে, দমের মালা গলের মন, দমের মালা গলে। এই আল্লাহ আর মুহাম্মদ আদম, আল্লাহ আর মুহাম্মদ আদম, একদমে তিন মেলে বাজার, একদমে তিন মেলে, দমের মালা গলায়, দমের মালা গলে। আল্লাহ মুহাম্মদ আদম একদমে তিন মিল, দম যাই নেলাও দমের মালা। কিয়ামত পর্যন্ত আল্লাহ ডাক পাকাম হইব না যদি রূপ সামনে না থাকে। সাইজি লালন বলেছে, নামেরও সহিত রূপ ধিয়ানে রাখি, বেনি সানাই যদি ডাকো, চিনবি কি রূপ তোর কে আল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই দম হলো বর্জক, বর্জক, বর্জক ব্যতীত কোনো সাধনাই তোমার হবে না। তাই সাধক বলছে, আদমে সাইজির খেলা, জপরে দম দহমের মালা, জানা দমে সাইজির খেলা, জপরে দম দমের মালা। এই আদমে সাইজির খেলা, জপরে দম দমের মালা, দূর করে দাও তসবিহ মালা, মন মালাই ধরবি রে মন, মন মালাই ধরবি রে মন, মন মালাই ধরবি রে। তসবির মালার অতীত ডালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, আর সকলই বাদ। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মানুষ ভজ, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। এই মানুষ গুরুটা নিষ্ঠা হইছে যার। এই আদমে সাইজির খেলা, জপরে দম দমের মালা, দূর করে দাও তসবিহ মালা, মন মালাই ধরবি রে। মন মালাই ধরবি রে মন, মন মালাই ধরবি রে।
জব এই মনের মানুষ দমে জব মনের মানুষ দমে জব বসাও হিট কমলে তারে বসাও হিট কমলে দমের মালা বলের মন দমের মালা গলে হাই আল্লাহ আর মুহাম্মদ আদম আল্লাহ আর মুহাম্মদ আদম একদমে তিন ছেলে বাজার একদমে তিন মিলে জমতে গেল তোমার মালা করে হায় হায় জমতে গেল তোমার মালা করে হায় হায় জমতে গেল তোমার মালা করে এই আদমে দমের সমান 1,36,000 এই আদমে দমের সমান 1,36,000 এই আদমে দমের সমান 1,36,000 রাত দিনে জানো খবর 24,000 বুলে রে মন 24,000 বুলে রে মন 24,000 বুলে ভুলে আল্লাহ একদম ফেলা এই ভুলে আল্লাহ একদম ফেলা ভুলে আল্লাহ এই ভুলে আল্লাহ একদম ফেলা মানা হইলো মিলে দেখো মানা হইলো মিলে দমের মালা গলে রে মন দমের মালা গলে এই আল্লাহ আর মুহাম্মদ আদম আল্লাহ আর মুহাম্মদ আদম একদমে তিন ছেলে বাজার একদমে তিন মিলে জমতে গেল তোমার মালা করে ও মন জমতে গেল তোমার মালা করে ও মন জমতে গেল তোমার মালা করে ছোট সাইজি গান লিখলেন আদমের দমের সমান 1,00,000 এই যে 1 লিখে 5টা শূন্য লিখলে কত হয় তাইলে ওটা সংখ্যায় হইলে 1,00,000 আর এখানে নিরিক বান্দরে 2 নয়নে ভুইল না মন এখানে লক্ষ্য ঠিক যা একটা লক্ষ্য থাকবে আদমে দমের সমান 1,36,000 রাত্র দিনে জানো খবর 24,000 মূলে তাহলে আল্লাহ মুহাম্মদ আদম তিনটাই তো এক সমান তাহলে এখানে 36 বলা হইল মূলে পাওয়া গেল 24 কেন লাম শব্দটা লাম এটা আমিত্ব লাম হলো সৃষ্টি এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে আমিত্ব বর্জন হইলে কালেমার ঘরে এসে পৌঁছায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24 ওটা কালেমা হয়ে যায় রাখ আপনারা বিরক্ত হন না তো আচ্ছা আপনি বিশাল এক মাঠের ভিতর তো হাঁটতেছেন আসেন এমন কোন মাঠ এই যে একেবারে আধা ঘন্টা আটলেও চোখ ফুরে না 1 ঘন্টা আটলেও চোখ আপনি হাঁটতেছেন হঠাৎ করে আজানের সুর ভেসে আসলো আপনি নামাজ পড়বেন কিন্তু মাঠের মধ্যে পানি নাই কি দিয়ে ওযু করে হ্যাঁ ওটারে কি বলা হয় তাইমুম বলা হয় ওটা মাটি দিয়ে আচ্ছা মাটি দিয়ে যদি পবিত্র হওয়া যায় তাকে জীবন নাম হই না কথা কয় না তাই তো গোসলই করুন না এই সব রূপক শব্দগুলি বুঝতে হবে কোরআনের এই মাটি তাইমুমের মাটি হইল নবী রাসূল ওলিয়া উলিয়ারা যাদেরকে স্পর্শ করলে মানুষ পবিত্র হয় আয় বেটা সুবহানাল্লাহ তাদের আচরণ ধরলে আল্লাহ ওয়ালা হয় এজন্য লোকনাথ ব্রহ্মচারী বলছে চরণ ধরো না আচরণ ধরো চরণ ধরে কাম হইব না আচরণ যদি ধরো সব ধরা হয়ে যাবে আদমে দমের সমান 1,36,000 রাত্র দিনে জানো খবর 24,000 মূলে এর ভুলে আল্লাহ একদম ফেলা মানা হয় দলি কারণ যার সামনে রূপ আছে তার নাম লাগে না
তার সামনে রূপ আছে, তার নাম লাগে। আমি যতক্ষণ আসি নাই ভাই 2 বার ফোন করছে। তো একবার আমি জিতকে, আর একবার হইল 3 বার ফোন করছে। আর একবার আমি সাউরালের ওই পাশে আর একবার ফোন করছে, তখন আমি এই যে রাস্তা সোল্লা পার হয়ে চলে আইছি এই চকের মধ্যে। 1 ঘন্টার মধ্যে 3 বার ফোন করছে, আর 3:30টার সময় আইছি, রাত বাজে এখন হইল 12টা। একবার আমার ফোন দিল্লা জোরে ডাকো দিয়ে দেখলো না। 1 ঘন্টায় ফোন দিছে 3 বার, আর 7 ঘন্টা যায় সারে এটা ফোনও আমারে কেন? মানে এখন আমি তার সামনে হাজির, তার রূপ যদি হাজির থাকে শরীয়ত মামা, তার নাম জপা লাগে না। সাইজি লালন বলছে, আশেক জোরে গগনের চাঁদ টেনে পাতালে নামায়, ধন্য আশিকি যেজন এদিন দুনিয়ায় নাম জপে না, কাম করে না, শুদ্ধ তেল আশেক দেওয়া না, তাইতে আমার সাই রব্বানা মধু দোষণ। ওরা সুই ছিদ্রে চালায় হাতি বিনা তেলে, জ্বালাই বাতি সদাই রাখে নিষ্ঠা রতি, ও ঠাইয়ে ঠাই দেয় আশেকের মাসে কি নামাজ, যাতে রাজি সাইবে নিয়াজ, লালন করতেছে সিগালের কাজ দিয়া সিংহে। নবুয়তটাও দেখা ধিয়ান, বেলায়েত হলো বর্জক সাধনা। বর্জক যার সামনে আছে তিনি আল্লাহকে লাভ করতে, বর্জক যার কাছে নাই তার ইবাদতের কোনো। এই আল্লাহ আর মুহাম্মদ আল্লাহ আর মুহাম্মদ একদমে তিন এলে বাজার একদমে তিন মিলে চলতে গেল তোমার মালা গলে চলতে গেল তোমার মালা গলে বললে চলতে গেল তোমার মালা গলে সেজন জপে তোমের মালা শরীরে সেই কাবা আজান যেজন জপে তোমের মালা কিনে রে ওই কাবা সেজন জপে তোমের মালা কেনের ওই কাবাতুল্লাহ, বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে, এবার দিবে তার দিলে এবার দিবে তার দিলে। তাই জানিতে অধীন বাঞ্জু, এই তাই জানিতে অধীন বাঞ্জু, তাই জানিতে অধীন বাঞ্জু, ফিরতেছে বদহালে, দেখো ফিরতেছে বদহালে, তোমের মালা গলের মন, তোমের মালা গলের মন, তোমের মালা গলে। কি বললো সাইজি? যেজন জপে দমের মালা সেনে সেই কাবা তুল্লা, বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে, তাই জানিতে অধীন পাঞ্জু, ফিরতেছে বদহাল। ছোট বাজাও, আস্তে আস্তে বাজান, কথা কই আমার কাছে যেন না আসে। এ কথা সব জায়গায় পাবেন না আপনি। এভাবে প্রশ্ন করতে পারবো না, কথা হইব না। প্রশ্ন না করলে ভালো গান পাওয়া যায় না। কি যেন কবে চাইছিলাম রে, কথাটা হলো কি, আমরা যেদিকে নামাজ পড়ি পশ্চিমের দিক, কেন ওখানে আমাদের পশ্চিম সাইডে কেবলা,
কাবাতি শরীফাতে। আল্লাহু আকবার। আচ্ছা কেবলা কয়টা জানেন? নামাজের কেবলা হলো মক্কা। নামাজের কেবলা কোথায়? আর যখন এই যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মানুষ নিজের জন্য সাহায্য চায়, তখন কেবলা কোথায়? তখন কি কাবায়? হ্যাঁ, তখন কাবায়। তখন কেবলা হলো উপরে। এ হলো একটা কেবলা। আমার মুর্শিদ কি রে বাবা? মুর্শিদ কেবলা। আবার আদমরে যখন সেজদা করাইছে ফেরেশতাকে দিয়ে, ইসকালাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিস আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই যখন সেজদা করতে ফেরেশতারা আদমরে, তখন আদমও কেবলা। বসো বসো, নিয়ে যাবেন, বসো বসো রে। ডক মারানো জায়গা ভালো না। কাকার একটা ছবি তুলো। এবার আসেন, একটা হইল মান আরাফা নাফসা ফাকাদ আরাফা। এই হু হইল প্রতিষ্ঠিত, তার মধ্যে 5টা হু হইল জাত। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আবদুহু না হইলে মিরাজে যাওয়া যায় না। ও রাসূল, এই 5টা হইল জাত হু, প্রতিষ্ঠিত হু। যারা এই 5টা হুকে প্রতিষ্ঠিত করছে তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করছে, হয় নাই? তাদেরকে তোমরা মৃত ভাবিও না। সূরা বাকারার 154 নম্বর আয়াত। প্রতিষ্ঠিত হু, এবং তারা দেখে শুই না, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আল্লাহকে দেখে শুই না, তারপরে সাক্ষী দিতে। আর এই যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এটা নিজেকে চিনার হু, বিলীন হওয়া। এটা হলো বিলীন হওয়া। এই হুটা কি? বিলীন হওয়া। কি বিলীন হওয়া? আমি, আমার, আমিত্ব বিলীন হওয়া। ওয়াজহুল্লাহ, আলী করবুল্লাহ ওয়াজহু, এই হুটা হলো চেহারার সঙ্গে লাগছে। সুবহানাল্লাহ। কার চেহারার সঙ্গে? আল্লাহর চেহারার সঙ্গে। অর্থাৎ যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন হলো ওয়াজহুল্লাহ। এটা প্রতিষ্ঠিত। তাদের কোন দিন ধ্বংস? আচ্ছা, একদিন সব ধ্বংস হয়ে যাবে না? এ বাবা, একদিন সব ধ্বংস হবে না? কেরা কইছে? আল্লাহ কয় কুল্লু মান আলাইহি ফান। একদিন সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা, সবই ধ্বংস হবে, কিছুই থাকবো না। থাকবো না কিছু? কি থাকবো? আল্লাহ থাকবে। আল্লাহ তো ধ্বংস হইব না। কি কথা কর না? তাহলে সবই ধ্বংস হবে না, আল্লাহ থাকবে। তো মুফাসসির আমরা বলছে আল্লাহ একলা একলা কি করব? আল্লাহ একলা একলা নবীর দরুদ পড়বে। বাহ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যার নামের দরুদ পড়বে হে থাকবো না? এই দেখেন, থাকবো না? ঠিক পেলেন না। আচ্ছা, কাকু কাকু নামে দরুদ পড়ি। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দরুদ পড়ি। খালি নবী না, হে আমার বিশ্বাসীরা, তোমরা নবীর বংশের উপরেও পাঠাও। কারা? আহলে বায়াতের উপরে। তাহলে জাগো উপরে আমরা সালাম পাঠাই, আল্লাহ জাগো উপরে সালাম পাঠায়। খালি আল্লাহর নবীর জন্য আহলে বায়াতের উপরে আল্লাহ সালাম। হেরা কি ধ্বংস হয়ে যাব? তাহলে কয়জন পাওয়া গেল? এখানে পাওয়া গেল 5 জন, আর আল্লাহ হইল 1 জন। তাহলে তো সব ধ্বংস হইতেছে না। তাহলে 6 জন তো পাওয়া গেছে।
লারু হয়ে যাবে পাওয়া গেছে না? এরপরে আয়াত আল্লাহ কি কইছে? ও ইয়াবকা ওয়াজহু রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম, রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না। যারা আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, যারা আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লিরা, ওলি আল্লাহ, এরাও কোনদিন ধ্বংস হবে না। এটা হলো আজহুল্লাহু, এদের ধ্বংস হবে না। হবে না। এজন্য বিষয়গুলি বুঝতে হয়। সব হু এক জায়গায় লাগাইলে ভেজাল লাগবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতেছি আমি, না গ্রামের মাইসি দেয় পরে আমি সাক্ষীটাও দেই আমি। এটা এই জন্য কালেমা শাহাদাত, কালেমা তয়্যব মুহাম্মাদুর, আর কালেমা শাহাদাত হলো মাওলা আলী, উনি সাক্ষী দিয়েছেন। আগে কেউ সাক্ষী দেয় নাই, উনি প্রথম সাক্ষী দিয়েছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আলীর মধ্যে 5টা জাতের শক্তি আছে। এই জন্য আমার জিটকা শরীফের দেওয়ান রশিদ বলছে, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি না। আবাজান সুবহানাল্লাহ। অনেক কথা বলে ফেললাম, আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছে। বেশি কথা বললাম না বাবা। আইন কার জন্য বলেন? আইন যে মানে তার জন্য, এটাও ঠিক আছে। আবার আইন সবার জন্য, এটাও ঠিক। আচ্ছা, ভালোবাসার কোন আইন আছে? নুরুপত্তনদের আমার ভালোবাসে ফেলাইছে, আমি নুরুপত্তনদের ভালোবাসে ফেলাইছি, আমি উমেদ আলী পীর সাহেবকে ভালোবাসে ফেলাইছি, সে আমারে ভালোবাসছে। হ্যাঁ, নামাজ পড়ে না ব্যবসা করে, ইয়া দেখবেন গেছি, হ্যাঁ ইয়া দেখবেন ভালো লাগছে, তোমারে ভালো লাগে তাই ভালো। বুঝতে হবে বাবা। একটা কথা বলছে মৌলা হুসাইন, 7 বছরের বালক, কারণ 7 বছর রেখেই তো দয়াল নবী পর্দা নিছে। 4টা হিজরিতে হুসাইনের জন্ম, 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিছে, আরো ছোট ছিল। দেখেন কি পাল্লাটা করতেছে নানার সাথে, যে তুমি বড় না আমরা বড়। নবী কয় আমি বড়, হুসাইন কয় আমরা বড়, উনি কয় আমি আর উনি কয়। এই বিষয়টা বুঝতে হবে আগে, আমরা বড় বাবা। সেই প্রেমের কোন বিধান আছে? এই প্রেমের কোন আইন আছে? হুসাইন যখন একবার রসুল পাক সেজদায় পড়ছে, হুসাইন যে পিঠের উপরে বসছে, উনি 71 বার পড়েছিলেন সুবহান রব্বিয়াল। সেজদা তুলতে চায়, আল্লাহ কইলে উঠাইও না, যেমন সুয়ারি তেমন ঘোড়া, যেমন সুয়ারি তেমন ঘোড়া। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার কোনো আইন কানুন চলে না বাবা। আর যতক্ষণ তুমি আইন কানুনের মধ্যে আসছো, ততক্ষণ তুমি খোদাকে লাভ করতে পারবে না। কোথায় যাইতে হবে? ভালোবাসার মধ্যে যেতে হবে। সেই ভালোবাসার মধ্যে গেলে দেখেন, সনাতন ধর্মে একটা কথা আছে নুরু ভাই, সেটা হলো সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে কারণ। আগে সম্বন্ধ স্থাপন করতে, আল্লাহকে বানাই নেওয়া লাগে। কিরা কতটুকু গুরু ভালোবাসছে সেটা যার যার মনেই ভালো লাগে।
একটা বাণী আছে, মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই তারা জানে। শেখ শিবলি রহমতুল্লাহি আলাই উনি কয়েকজন ওলিদের নিয়ে একটা বনের মধ্যে সাধনায় গেছিলেন। একটু সময় থাকেন। আবুল কাসেম ছিল সেনাপতি। দরবার থেকে অর্ডার হলো, যাও কোথাকার মুসাফিররা আমার রাজ্যে এসে বসলো তাদের কাছ থেকে খাজনা নিয়ে আসো, কর নিয়ে আসো। যে দেখলো সুফিরা বসে ধ্যান করতেছে, কাজ করতেছে। আবুল কাসেম যে বলছিল এই রাজ্যে থাকতে হলে কর দিতে হবে, তখন শেখ শিবলি রহমতুল্লাহ বলছিল, বাবা এই পোশাকে কোনদিন আল্লাহর ওলিরা কাউরে কর দেয় না। রাজ পোশাক পরে কোনদিন আল্লাহর ওলির কাছ থেকে কর নেওয়া, কর আমি তোমার ঠিকই দিব যদি পোশাকটা চেঞ্জ করে আসতে পারো। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক ধনী ধনী মানুষরাও পীর মুর্শিদের দরবারে দিয়ে পায়খানা সাফ করে। কেন করায়? তোর ভিতর তো অহংকারটা যেন চলে যায়। অহংকারটা যেন তোমার মধ্যে না থাকে। আমার জীবনে বহুত দেখছি বাবা, কোটি কোটি টাকার মানুষ। বাংলাদেশের একজন টিএনটি বোর্ডের বড় অফিসার ছিল শরিয়ত মামা, আমাদের আল্লাহ দিলে সাসাবের ভক্ত, আমাদের ফরিদপুরে। উনি কখনো পীরের দরবারে আসতো কাউরে জানাইতো না। যদি ডিসি সাহেব জানতো যে উনি আসছে, ওনাকে পুলিশ দিয়ে আনতে হইত। কোনদিনও পীরের দরবারে আসছে বইলা আসেন। আমি একদিন গান শেষ করে ভোরবেলা আমি একটু এক্সচেঞ্জার জন্য ওই পাশে গেছি। যাই দেখি বাবা সেই মানুষটা খালি পায়, মানুষে মল ত্যাগ করছে, নিজে হাতে দাঁড়ায় দাঁড়িয়ে পানি, পুকুর থেকে পানি উঠিয়ে পায়খানা পরিষ্কার করতেছে। আমি যাই বললাম, ভাই এটা আপনি কি করেন? আমার হাত ধরে কইলে, ভাই কারো কাছে কইও না ভাই, আমি যে আমার বান্ধবীর দরবারে একটু পায়খানা সাফ করার চাকরিটা যে পাইছি, আমি তোমার কাছে অনুরোধ করি ভাই, তুমি কারো কাছে বলবো না। আমি পাগল হয়ে গেলাম, কি করলাম তাহলে? গান করে পীরের বাড়ি যে জুতে পাই দিয়ে ঘুরি। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলল, সেনাপতির পোশাক পরে আল্লাহর ওলির কাছ থেকে কোনদিনও কর নেওয়া। উনি যে শরীরে পোশাক আদি খুলে রাজদরবারে জমা দিয়েছে। বাদশাহ বলল, কি ব্যাপার? বললে, আমি চাকরি করব না। কেন? বললে, যতদিন পর্যন্ত আমি ওই সুপির কাছ থেকে খাজনা আনতে না পারি ততদিন আমি আর বাড়ি আসবো না। আর কিছু বলে না। সেই শেখ শিবলি রহমতুল্লাহ দরবারে একটা যুগ গোলামি করছে, পায়খানা সাফ করাইছে, দুয়ার ঝাড়ু দোয়াইছে, যত কষ্টের কাম করাইছে। এমন করছে, নিজে হাতে গোসল করাইতো, নিজে খাওয়াইতো, রাত্রে নিজে পায়ের কাছে বসে বসে একটু খেদমত করতে করতে তখন ঘুমাইতো, পাও দুটো জড়াই ধরি বুকের মধ্যে নিয়ে শুয়ে ঘুমাইতো। একটা যুগ। মান্না দিয়ে একটা গান করছে, কপটা চোখের জল ফেলেছো বলো ভালোবাসি, পথের কাটাই যদি পায়ে রক্ত না ঝরলে করে বলো, কটা রাত জাগিয়েছো তুমি তার জন্য। তুমি দেখা
আসার পথে ছায়া রে ছায়া প্রাণের মুর্শিদায়ু বেলা যায় চলি ওরে তুমি আইলা সবে কালিয়া তোমারো ওরে তুমি আইলা না আরি জবিকা লিয়া আগি ঋতু দিনে রে ওরে তুমি আইলা আরে হায়দার বাবা তোমার ভাগি দূর দিনে ওরে কোথায় রইলা রে দয়াল আমার এই গানে কোথায় রইলা রে দয়াল আমার এই দিন গানে হইতে হায়দার সানহারা প্রাণের বান্ধব সমান আমার বাসামরা ওরে যেদিন হইতে তোমায় রে বাজান আমার সমান অবিবাদ ওরে যেদিন হইতে সুশীল সানহারা ওরে বান্ধব সমান আমার ওরে আমি চলে পুরে
ওরে আমি তোর পীড়িতে পুরো বন্ধু যাই না কি জানো না আমি যে তোর বিনা মূল্যের কিনা পাগল আমি যে তোর বিনা মূল্যের কিনা আমি তোর বিরুদ্ধে পুরা হাই বাজারে যাই না রে কি জানো না আমি যে তোর বিনা উল্লেখ কিনা হাই দাচার আমি যে তোর বিনা উল্লেখ কিনা ওরে আমি তোর বিরুদ্ধে পুরারে বাজার যাইবা কি জানো না আমি তোর বিরুদ্ধে পুরারে বাজার যাইবা কি জানো না বন্ধু আমি যে তোর বিনা উল্লেখ কিনা বাজার আমি যে তোর বিনা উল্লেখ অপরাধ করিয়া থাকলে কইরে যাও মার জোড়ায় অপরাধ করিয়া থাকলে কইরা তাও মর্জনা অপরাধ করিয়া থাকলে আমার হাইদার জান বাজানো অপরাধ করিয়া থাকলে কইরে যাও মার জোড়া তোমার চরণে ধুলি বন্ধু মোর গাহাইয়াছি দেও না ওরে তোমার ওই চরণে ধুলির এই বাজারে মোর গায়েছি ওরে তোমার পবিত্র চরণে ধুলা বন্ধু মোর গাহাইয়াছি দেও না আমি যে তোর বিনা মূল্যের কিনা বাজান আমি যে তোর বিনা মূল্যের কিনা ওরে আমি তো পুরায় মেদিটান যাই না রে কি জানো না আমি যে তো দিনা মূল্যের কিনা বাজার আমি যে তো দিনা মূল্যের কিনা কি দারুণ পীড়িতের জ্বালা সইতে আর পারি না আই বিনারুন পিড়িতে জামা হইতে আর পারি না নিদারুণ পীড়িতে জ্বালাবি আমার ওবেদালি নিদারুণ পীড়িতের জ্বালা সইতে আর পারি না অনবরত জলে তোমার আগুন কাঠ খড়ি লাগে না ওরে অনুপদন চলে তোমার আগুন কাঠ ধরিলা আরে পাগল অনুবরত
হলে দিন